লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৫ অক্টোবর বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী। এর আগে বৃহস্পতিবার ৩রা অক্টোবর উপজেলার নওদাবশ ইউনিয়নের ইকো ট্যুরিজম পার্ক শালবন এলাকায় এ দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গোতামারি এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুল সাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহমেদের ছেলে রোকন, ৫ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নাজিম উদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবশ এলাকার ওসমান গনির ছেলে সুলতান হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তর গোতামারি এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারি এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুল সাত্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুল সাত্তার। বন্ধুকে দিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণ করে রাখেন তিনি। সেই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুল সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে পুনরায় ধর্ষণ করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রীকে নওদাবশ ইউনিয়নের ইকো ট্যুরিজম পার্ক শালবনে নিয়ে যাওয়া হয়। সেখানেও আব্দুল সাত্তার ও তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করেন এবং সে দৃশ্য ভিডিও করেন। এ সময় ওই কলেজ ছাত্রী অসুস্থ হয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নির্যাতিতা ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার হাতীবান্ধা থানায় দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট।